আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সম্পর্কে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তুরস্ক জানিয়েছে তারা শুধু ৮০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলই তৈরি করছে না, তারা এখন ২০০০ কিলোমিটারের বেশি পাল্লার মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ান আজকে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। Hem 800 kilometre ve üzeri menzilli füze stokumuzu güçlendirmeyi hem de 2000 kilometre ve üzeri menzilli füze geliştirme programımızı hızlandırmayı kararlaştırdık. দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে তুরস্ক কি শুধুমাত্র ৮ কিলোমিটার, ১০ কিলোমিটার কিংবা ১০০ কিলোমিটার পাল্লার মিসাইল নিয়ে ব্যস্ত থাকবে, যখন আঞ্চলিক দেশগুলো হাজার কিলোমিটার পাল্লার মিসাইল তৈরি করছে, যখন তুরস্কের শত্রুদের মিসাইলের পাল্লা তুরস্ক পর্যন্ত এসে পৌঁছচ্ছে। সেই সময় তুরস্ক তার নীরবতা ভাঙল। এই এক মাসের মধ্যে তুরস্ক দুইটি বড় ঘটনা ঘটিয়েছে। একটি বড় ঘটনা, তুরস্ক সোমালিয়ার সাথে একটি চুক্তি করেছে মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণের। এটির আসল উদ্দেশ্য সোমালিয়ার উপকূল থেকে বিশাল ভারত মহাসাগরের দিকে লং রেঞ্জের মিসাইলগুলোর পরীক্ষা চালানো। এবং তুরস্ক যে লং রেঞ্জের মিসাইল তৈরি করছে সেই বিষয়ে প্রথমবারের মতো আজকে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান। শুধুমাত্র লং রেঞ্জের মিসাইলই নয়, তুরস্ক ২০২৫ সালে ৩টি বড় প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে একটি তুরস্কের দীর্ঘদিনের স্বপ্ন, একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের নির্মাণ কাজ এই বছর শুরু করা হয়েছে। এটি নির্মাণ করতে ৬ বছরের মতো সময় লাগতে পারে এবং পরীক্ষা নিরীক্ষায় আরও ২ বছর তথা ৮ বছরের মতো একটি সময় প্রয়োজন হবে। এই ৮ বছর সময়ের ভেতরে তুরস্কের নিজস্ব তৈরি ফাইটার জেট কান, তুরস্কের নিজস্ব তৈরি ফাইটার জেট হুরজেট, হুরকুশ সহ আরও অনেকগুলো প্রকল্প প্রস্তুত হয়ে যাবে। তুরস্কের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে এই ফাইটার জেটগুলো বসানো হবে। অন্যদিকে তুরস্ক আরও ২টি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নিয়েছে। তার একটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ সাবমেরিন তৈরি করা এবং তুরস্কের প্রথম ডেস্ট্রয়ার TF-2000, এটিরও নির্মাণ শুরু হয়েছে ২০২৫ সালে। শুধুমাত্র এটি নয়, তুরস্ক এই মুহূর্তে ৩২টি বড় আকারের যুদ্ধজাহাজ একসাথে তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ান আবার আঞ্চলিক শক্তিগুলোকে নির্ভয় দেওয়ার জন্য বলেছেন, তুরস্ক আসলে কারোর সাথে যুদ্ধ করার জন্য এগুলো বানাচ্ছে না। তুরস্ক এই অঞ্চলের আঞ্চলিক শান্তি, এই অঞ্চলের স্ট্যাবিলিটি রক্ষার জন্য নিজের শক্তি বৃদ্ধি করছে। অনেকটা শত্রুদেরকে আপাতত আশ্বস্ত রাখার জন্য এরদোয়ান একটু সান্ত্বনার সুরে এই জাতীয় কথা বলছেন। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে আপনাকে শুধু ধার্মিক হলেই বর্তমানের পৃথিবীতে চলবে না, আপনাকে সেই সাথে সাথে শক্তিশালী হতে হবে, নতুবা আপনি একটু হুচট খেলেই শত্রুরা আপনাকে কুচি কুচি করে ফেলবে। প্রেসিডেন্ট এরদোয়ান যতই বলুক যে তুরস্ক কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, তুরস্কের শত্রুরা ঠিকই সঠিকভাবে তুরস্কের এই মেসেজগুলো নিচ্ছে। জেরুজালেম পোস্ট পত্রিকায় আজকে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ইসরায়েল মনে করছে নিকট ভবিষ্যতে তুরস্ক এবং ইসরায়েলের সংঘাত অবশ্যম্ভাবী। সে কারণে ইসরায়েল তাদের নিজেদের প্রতিরক্ষা কৌশলগুলোকে ঢেলে সাজাচ্ছে। তার মধ্যে ইসরায়েল মাল্টি লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার ব্যাপারে কাজ করছে, অর্থাৎ বিভিন্ন মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার। এই মুহূর্তে গাজায় গণহত্যা বন্ধের জন্য, একটি যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে কাতার। কাতারের পাশে রয়েছে মিশর এবং তুরস্ক। আপাতত মধ্যপ্রাচ্যে গাজার এই যুদ্ধ যদি বন্ধ হয়, এই সংঘাত সহসাই শেষ হচ্ছে না এবং এই সংঘাত বন্ধ করতে অনেক বড় শক্তির প্রয়োজন। তুরস্ক কি পারবে ওসমানী খিলাফতের মতো আবারও মধ্যপ্রাচ্যের এই সমগ্র অঞ্চলগুলোকে একটি নিরাপত্তার ছায়ায় নিয়ে আসতে? পারবে আবারও মুসলিম ভূখণ্ডগুলোকে একসাথে করতে? তসবির
ছিঁড়ে যাওয়া দানাগুলোকে আবারও একত্রিত করতে? তার জন্য অবশ্যই আরও কিছু দূর পথ যাওয়া প্রয়োজন, নিজেদের শক্তিতে বলিয়ান হওয়া প্রয়োজন। এবং এরদোয়ানের কথা দিয়েই শেষ করছে আজকের লাইভ। এই পৃথিবীতে তোমাকে টিকে থাকতে হলে শুধু ধার্মিক হলেই চলবে না, তোমাকে শক্তিশালীও হতে হবে। শক্তিশালী মুসলিম বিশ্বের এবং আজাদ ফিলিস্তিনের প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিন প্রিয়জনের মাঝে। এবং আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তুর্কিপিডিয়া ডিফেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ শুনতে পারেন। আল্লাহ হাফেজ।